মাওলানা মোহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদেরী পীর সাহেব মকবুদা দরবার শরীফ। আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব কুমিল্লা। বিশেষ বক্তা আপনাদের সুপরিচিত ব্যক্তি হাফেজ কারি হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক আল কাদেরী, খতিব শকীনগর জামিয়া মসজিদ। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ ভান্ডারী, মুতাওয়াল্লি শকীনগর জামিয়া মসজিদ। আজকে আমি কোনো আলোচক নয়, যারা আলোচনা করবেন তারা সকলেই এসে পড়েছেন। ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা চলবে। আমরা শুরুতে বলেছিলাম যে এই বাগানটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান না? জান্নাত কেমন দেখতে আমরা কখনো দেখেছি? আমরা জান্নাত দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি কার কথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় আমরা বিশ্বাস করেছি আমাদের জান্নাত আছে। আমরা যদি ভালো করি আমাদের জন্য জান্নাত আছে, আমরা যদি খারাপ করি আমাদের জন্য শাস্তিরও ব্যবস্থা আছে। দুনিয়ার সিস্টেমও যদি দেখা যায়, যদি মানুষ ভালো কাজ করে, মালিকের ভালো কাজ করে দেখাতে পারে, তখন মালিক ভালো পুরস্কার দেয়। ঠিক কিনা বলুন? আর যদি মালিকের কথা মতো না চলে, মালিকের কাজ যদি না করে, মালিককে যদি খুশি না করতে পারে, তাহলে দুটা কথাও শোনায় দেয়, পাতা একটা লাফতিও দেয়। ঠিক না? পারলে একটা পাতার মধ্যে লাফতিও দেয়। দেখা ধরে রাখছি ভালো কাজের জন্য, তুই করতেছিস গোরামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, সুসংবাদও দিয়েছে, যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদেরকে দেবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আমার কোন উম্মত কখনো জাহান্নামে যাবে না, আমার কোন উম্মত কখনো জাহান্নামে যাবে না, সকলে জান্নাতে যাবে। তবে কিছু উম্মত জাহান্নামে যাবে যারা নবীকে অস্বীকার করে, যারা নবীর ইতাআত করে না, নবীকে মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে কেমন জান্নাত দিবেন, এই আলোচনা করতে গিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যত বকি সাহাবী ছিলেন তাদের মধ্যে এক ক্যাটাগরি একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিস কালাম মিশকাতের মধ্যে এসেছে বাবারাম, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন তাদের অবস্থা কেমন হবে সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিচ্ছেন। আমার নবী ইরশাদ ফরমান,
আলামিন সর্বশেষ তাকে জান্নাতে দিবেন। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন সর্বশেষ, তার অবস্থা কেমন হবে? সেই ব্যক্তি যখন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন খারিজ করে, সে যত গুনাহ করেছিল আযাবের মাধ্যমে গুনাহগুলোকে মাফ করে জান্নাতে দিবেন। জাহান্নাম থেকে সে বের হয়ে সে এই দিক ওই দিক পড়ে যেতে থাকবেন। জাহান্নাম তাকে ঠেলা দিয়ে সামনের দিকে অগ্রসর করে দিবেন। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি এবার সামনের দিকে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি জান্নাতের দিকে যাও। ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি সে জাহান্নাম থেকে বের হয়ে সে বলতে থাকবে, সে মনে করবে আল্লাহ তাআলা মনে হয় আমার থেকে আর কাউকে সুখে রাখে নাই। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে তার মুখের কথা হবে এই রকম যে আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহর কাছে কসম করে বলবে, আল্লাহ সর্বশেষ সে জানতেছে, মনে করতেছে আমি মনে হয় সবচেয়ে সুখে আছি, কিন্তু আসলে সে সর্বশেষ জান্নাতে যাচ্ছে জাহান্নাম থেকে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বিশেষ বক্তার আগমন, মুজাম্মিল হুজুর আল কাদেরের আগমন। তো ভাইজান, এটা বলতেছিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন জান্নাতে দিবেন, তখন ওই ব্যক্তি আল্লাহর শপথ করে বলতে থাকবে, আয় আল্লাহ মনে হয় আমাকে সবচাইতে সুখে রেখেছো, আমি মনে সবচাইতে শান্তিতে আছি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে একটি সুন্দর একটি গাছ দৃশ্যমান করে দিবেন। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে, আয় আল্লাহ এই সুন্দর গাছটার নিচে আমি যদি একটু ছায়ার মধ্যে বসতে পারতাম, আমি যদি এই গাছের নিচে যদি একটু বসতে পারতাম, আমি একটু যদি বিশ্রাম নিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আমার বান্দা, তোমার আবদারটা আমি পূরণ করে দেব, কিন্তু তারপরে আর কোনো কিছু আমার কাছে চাইতে পারবা না। ওই বান্দা বলবে, আচ্ছা আল্লাহ আমার এই আশাটা পূরণ করে দেন, এই গাছটার নিচে আমাকে একটু ছায়ার ব্যবস্থা করে দেন, আমি আর আপনার কাছে কিছু চাবো না। মানুষে কথায় আছে না যে একটু দিলে আরেকটু চায়, ওই অবস্থায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন ওই গাছের ছায়ার নিচে একটু আশ্রয় দিবেন, সে বিশ্রাম করতে করতে সামনে আরেকটু সামনে দেখবেন তার চাইতে আরো একটি সুন্দর একটি গাছ দেখা যাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম যে আমি আপনার কাছে আর কিছুই চাবো না, আমার আরেকটু আবদার ওই সুন্দর গাছটার নিচে আমি একটু বিশ্রাম করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আরে তুমি না একটু আগে আমার কাছে ওয়াদা করেছো আমার কাছে আর কিছু চাইবে না, কিন্তু তুমি তো আবার দেখতে চাইতেছো। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তোমার ওয়াদা পূরণ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই গাছের নিচে আবার ছায়া দিবেন। ওই ব্যক্তি সে আবার আরেকটু সামনে জান্নাতের সামনে একটি আরো সুন্দর গাছ সে দেখতে পাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ আরেকটু আমার আবদার, ওই যে আরেকটা ঘরের সামনে দেখা যাচ্ছে সুন্দর গাছ, আমাকে যদি আরেকটু ওই জায়গার মধ্যে নিয়ে দিতেন। আল্লাহ বলবেন, এই বান্দা তুমি আমার সাথে বারবার ঠাট্টাই করতেছো, তুমি বারবার ওয়াদা ভঙ্গ করতেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই ব্যক্তিকে ওই গাছের নিচে ছায়া দিবেন। ওই গাছের নিচে যখন ওই ব্যক্তি যাবে, সে দেখতে পাবে জান্নাতের ভিতরে কিছু মানুষ আলোচনা করতেছে, আলোচনা করতেছে। সে কৌতূহল হয়ে বলবে, আয় আল্লাহ এই জান্নাতের ভিতরে, এই ঘরের ভিতরে কে জানি এত সুন্দর করে আলোচনা করতেছে, আমি যদি একটু দেখতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে যদি এই দুনিয়ার 2 গুণ সমমান যদি তোমাকে একটি জান্নাত দেওয়া হয়,
তাহলে তুমি কি খুশি? জান্নাতে ব্যক্তি বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি আমাকে এত বড় জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আমি খুশি হয়ে গেলাম, আমি তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে বাবা? আমাদের নবীর ইতাআত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল আর নবীর ইতাআত, নবীর মহব্বত যার অন্তরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চিত নিশ্চিত জান্নাত দিবেন। তার জন্য আমরা প্রত্যেকে অন্তরে মহব্বতে নবীর প্রেম ভালোবাসা নিয়ে সব সময় থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।